আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব মসুরের ডাল, আলু এবং ডিম দিয়ে খুবই টেস্টি একটি ভর্তা। এই ভর্তাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা তৈরি করাও খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটা। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুরের ডালটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরিমাণে যে যতটা ভর্তা তৈরি করতে চান সব কিছু সেভাবে নিয়ে নিতে হবে। ডালগুলো একটা প্যানে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব বড় 2 কোয়া রসুন। এবার দিয়ে দেব ছোট সাইজের একটা আলু। আলুটা আমি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। ডাল আলু সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। একটু উল্টাপাল্টা করে নেড়ে দিলাম যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। মসুরের ডালের পরিবর্তে এখানে অন্য যে কোনো ডাল দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। ডাল আলু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একেবারে টেনে গিয়েছে। এখন এই ডাল আলুটা আমি প্যান থেকে নামিয়ে নেব। প্যানে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। ভর্তা সরিষার তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর 3টা শুকনো মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এখন কালি জিরা এবং শুকনো মরিচটা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখানে চাইলে মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো মরিচটা এভাবে একটু ভেজে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে ভর্তাতে। কালো জিরা এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। বড় 1 কোয়া রসুন কুচি করে নিয়েছি আর ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই রসুন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে ডাল এবং আলু সেদ্ধটা দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। আর যে রসুনের কোয়া 2টা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, রসুনের কোয়াটা একটু ভেঙে নেব। অল্প আঁচে এখন ডালটা ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। ডালটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি তাই ভাজতে আর খুব বেশি একটা সময় লাগবে না, 3-4 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ রসুনের সাথে ডালটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, লবণটা একটু কম মনে হচ্ছে। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিতে চেয়েছিলাম না, তারপরেও দেখলাম দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। এখানে হলুদের গুঁড়া কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে লবণ হলুদ গুঁড়া মিশিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ডিম সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি। ডিমটা এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। ডিমটা শুধুমাত্র সেদ্ধ করেই কুচি করে দেওয়া যায়, তো আমি একটু ভেজে নিয়েছি। ডিম 2টা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিমটা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন 2-3 মিনিটের মতো ভেজে নেব। ডালের সাথে ডিম দিয়ে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ডাল ডিমের ভর্তাটা কয়েকভাবেই তৈরি করা যায়। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ডাল ডিম একসাথে ভেজে নিয়েছি। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। মসুরের ডাল আলু এবং ডিমের এই ভর্তাটা এত বেশি মজার এবং টেস্টি হয়, সাদা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সবাই ভীষণ পছন্দ করবে এই ভর্তাটি। বিশেষ করে যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভীষণই ভালো লাগবে। আর এটা তৈরি করা খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।